আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মনিব একান্ত মেহেরবানি করে দয়া করে মা করে এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, এই জন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ, একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমি লম্বা মানুষ, কিন্তু বক্তৃতা বেশি লম্বা দিব না, খুব সংক্ষিপ্ত বক্তব্য। আমাদের সবার কাঁধে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আমাদেরকে জানিয়েছেন ইসলামের স্তম্ভ পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কিন্তু আমি একটু মোকদ্দম মুআখার করেছি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাদের টাকা পয়সা আছে তারা যাকাত দিবেন, না দিলে নাই। যাদের টাকা পয়সা আছে হজ করবেন, টাকা না থাকলে দরকার নাই। তো পাঁচটার মধ্যে বাদ গেল কয়টা? আর বাকি কয়টা? তিনটা। তিনটার মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বারটা কি? ঈমানের ব্যাপারে, ঈমানের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আমার ভাই মোহতারাম মাওলানা জামিরুল ইসলাম সাহেব আলোচনা করেছেন, কাজে ও সাবজেক্ট শেষ। এরপরে বাকি থাকে কয়টা? কি কি? কালিমা তো হইলই, বাকি থাকে কি? নামাজ। তারপরে কি? আগামী মাসে এই দুইটার আলোচনা হইলেই মনে হয় কোর্স কমপ্লিট হয়ে যায়। কি বলেন? কারণ দুইটা লাগবে না, কারণ যাদের ফরজ না ওই দুইটা দরকার নাই, যাকাত আর হজ। আর কালিমার আলোচনা আপনারা শুনেছেন, মাঝখানে শুধু বাকি নামাজ এবং রোজা, এইটার উপরে কথা বলতে চাই। কষ্ট হবে আপনাদের? তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমরা যে আকাশের নিচে বসে আছি, এই আকাশের মালিককে? জমিনটার মূল মালিককে? আমাদের মালিককে? বাস। এবার বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। আমার কথা তো কেউ জিজ্ঞাসা করলেন না যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আসেন, এটা কেন বললাম শোনেন। আকাশের মালিক আল্লাহ, জমিনেরও মালিক আল্লাহ, মাঝখানে আমরা বসে আছি আমাদেরও মালিককে। এই ব্যাপারে সকলেই একমত। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে সব মিলে ভালো আছি, বক্তা শ্রোতা কারো কোনো সমস্যা এখন নেই, আমরা সবাই মিলে একমত। এখন একটু আপনারা বলেন তো, জান্নাতে আমরা যেতে চাই না কারা কারা? সবাই চাই। কারা কারা চাই একটু হাত তোলেন। জি আলহামদুলিল্লাহ, হাত তোলেন। তো এই যে আমরা সবাই জান্নাতে চাই, জান্নাতে যেতে চাই, সবাই মিলে হাত তুলেছি। এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপি, জামাত ইসলামী, অন্য দল, তাহলে সবাই আছে। টার্গেট কোথায় যাওয়া? কথা বলে না, কোথায় যাওয়া? তাহলে যেতে চাই জান্নাতে। দেবেন কে? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমরা, জান্নাতের মালিক আল্লাহ, যেতে চাই আমরা। দেবেন আল্লাহ। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও আল্লাহ। আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মোটামুটি কথা শেষ হয়ে গেছে, এখন দোয়া দেওয়া যায়, কি বলেন?
দোয়া দিয়ে যাওয়া যায় না? আচ্ছা, এখন আসেন মাঝখানে ওই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে, সেই কাজটা না করে কি জান্নাতে যাওয়া যাবে? সেই একটা মাত্র কাজ যদি করতে পারে ভাই, এটা সবারই দরকার হবে। সেটা যদি করে যেতে পারেন, বিশ্বাস করেন আপনি, আমি, আমরা, আপনারা, আমরা সবাই মিলে জান্নাতে যেতে পারবো। সেই জান্নাতের দরকার কি আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, জামাতের নাই? আচ্ছা, তাহলে সেই জান্নাতে যেহেতু যাব, কাজটা কি সেই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে দলমত নির্বিশেষে, আমি কি কোনো দলীয় কথা বললাম? তাহলে জান্নাত তো সবারই দরকার, তাই না? তাহলে আমরা এই পাবো কি করে সেটার আলোচনাটা করব দল মত নির্বিশেষে। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, যেহেতু জান্নাতে যেতে চান, হাত তুলছিলেন দেখলাম, তাই এখন বসেন। আপনাদেরকে দাঁড় করায় রাখলো কে? নাম বলেন, আমি তাকে কি করি দেখেন। বসেন। শোনেন, মুরগির পাখার নিচে যে ডিমগুলো থাকে, এই ডিমগুলোর বাচ্চা হয়, এগুলো ফোটে। আর যেগুলো পাখার নিচে জায়গা পায় না, সাইডে থাকে, ওই ডিমগুলোর বাচ্চাও হয় না, নষ্ট হয়ে যায়। আপনাদের এলাকা ওই ডিমগুলোকে কি ডিম বলে? বাবা, ঘোলা, বাবা বলেন, ঘোলা বলেন, যাই বলেন। তাহলে মুরগির পাখার নিচে থাকলে ডিম ফোটে, বাচ্চা হয়। পাখার নিচে না থাকলে তাপ পায় না, বাচ্চাও হয় না, বাবা ডিম। তাহলে কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে থাকলে মাহফিলে আছে বলে মনে হয়, তাপ পায়, কোরআনের আলো হৃদয়ের কান দিয়ে অন্তরে প্রবেশ করে। তো এখন মাহফিল থেকে সামিয়ানার নিচে জায়গা থাকার পরেও যারা সাইটে থাকে, তাদেরকে আমরা বাবাটা ওইসব বলবো না, তবে অনুরোধ করব দয়া করে সামিয়ানার নিচে আসেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে বসার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। বাস, পরিবেশটা সুন্দর। এখন আমরা আলোচনা করি দল মত নির্বিশেষে। সবাই পড়ে নেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমানতু বিল্লাহ। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা কুরাইশ। মনে থাকবে কোন সূরা? 30 নম্বর পারার একেবারে শেষের দিকের একটা সূরা, সূরা কুরাইশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 4টা, রুকু 1টা। সেখান থেকে আমি আপনাদের সামনে 2টো মাত্র আয়াত তেলাওয়াত করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। কোন সূরা? কয়টা আয়াত? 3 এবং 4। এই 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, কি আছে এর ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি ওই বাইত, ওই বাড়ি, অর্থাৎ তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, কাবার মালিক যে রব, সেই রবের দাসত্ব যদি করে, কাবার মালিককে, সেই রবের দাসত্ব যদি কেউ করে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাদেরকে 2টো পুরস্কার নগদ দিবেন। সুবহানাল্লাহ। কালকে সকালে ভাত খাওয়ার পর 2টো পুরস্কার নগদ দিবেন আল্লাহ। কেউ যদি কাবার মালিক রবের দাসত্ব করে, আল্লাহ নগদ পুরস্কার দেবেন 2টো। নাম্বার 1 গিফট, প্রথম পুরস্কার, আল্লাযী আত'আমাহুম মিন জু',
তিনি তাদেরকে ক্ষুধা লাগলে খাওয়াবেন, অভাব অনটন দূর করে দেবেন, ক্ষুধা লাগলে খাওয়াবেন। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদ মুসিবতে, টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশনে, সকল প্রকারের দুশ্চিন্তায় তিনি নিরাপত্তা দান করবেন। এই দুটো পুরস্কারের জন্য কাজ করা লাগবে একটা। কয়টা? একটা। একটা কাজ হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন কাবার মালিকের দাসত্ব করে, গোলামি করে। আর একবার বলেন আল্লাহু আকবার। কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তারই গোলামি করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, কোন জায়গায় গোলামি করবে এ কথাটি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে জানায় দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের সকল মহড়ায়, সব জায়গায় গোলামি হবে কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন গোলামির জন্য যখন অর্ডার করলেন, আমরা যখন তা মেনে নিলাম, দৈনিক 48 বার সূরা ফাতিহার ভিতরে জানায় দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা এই যে এখন তোমার ইবাদত করছি, মসজিদ থেকে বের হয়ে গিয়েও তোমার ইবাদত করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন তোমার কাছে সাহায্য চাচ্ছি, আর এই মসজিদ থেকে বের হয়ে অন্য জায়গাতেও তোমার সাহায্য চাইতেই থাকিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে একটা সহজ সরল পথ দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক 48 বার আল্লাহর কাছ থেকে কি চাইলাম? আপনাদের মনোযোগ নাই। আমরা একটা সিরাতাল মুস্তাকিম চাইলাম, সোজা রাস্তা চাইলাম। কি রাস্তা চাইলাম? কার কাছ থেকে? কথা বুঝতে হবে, তাফসীর শুধু শুনলে হবে না, বুঝতে হবে। এবং বুঝলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার লক্ষ্য করুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন কাবার মালিকের দাসত্ব করে। আমরা সূরা ফাতিহার মধ্যে কার ইবাদতের কথা বললাম? ইয়্যাকা না'বুদু, কেবল তোমারই ইবাদত করছি এবং করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতেই থাকিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সহজ সরল সঠিক একটা রাস্তা আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, এটাই সোজা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কয়বার চাইলাম দৈনিক? বলেন 48 বার চাইলাম। 48 বার আল্লাহর কাছে চাইলাম সোজা রাস্তা দেখাও। এই এলাকার কোন ছেলের নাম জসিম, হয়েছে ডায়রিয়া। তার ছোট ভাই নাম রবিউল। জসিম নামের কেউ থাকলে মন খারাপ করবেন না, রবিউল নামের কেউ থাকলে মন খারাপ করবেন না, এটা একটা উদাহরণ। জসিমের কি হয়েছে? ডায়রিয়া। ছোট ভাইয়ের নাম কি? রবিউলকে ডাক দিয়ে বলছে জসিম। জসিম বলতেছে, রবিউল আর তো মনে হয় বাঁচবো না, আমার ডায়রিয়া। চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে ডাবের গাছ আছে। চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব নাই? নারিকেলের গাছ নাই আপনার বাড়িতে? তো ঠিকই তো আছে, তো মিলে গেছে। জসিম বলছে, রবিউল
চেয়ারম্যান সাহেব আমাদের ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নন্দিত জননেতা, তিনি তার বাড়িতে নারিকেলের গাছে ডাব আছে, তুমি সেখান থেকে ডাব নিয়ে আসো, আমি তো মনে হয় আর বাঁচবো না। রবিউল গিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছে যদি ডাব দিতেন বড় উপকার হতো, ভাই জসিমের ডায়রিয়া খুব সম্ভব বাঁচবে না। চেয়ারম্যান মহোদয় এখন বলছেন যে ভাই তাই, যে হ্যাঁ ঠিক আছে, জয়টা লাগে নিয়ে যান। কথা বোঝেন নাই? এখন বলেন চেয়ারম্যান সাহেব ডাব দিয়েছেন না দেন নাই? হ্যাঁ, এদিকে আওয়াজ নাই। দিয়েছে 1 মাস পর, তো তখন বললেই তো হতো। দিয়েছেন না দেন নাই? এখন লক্ষ্য করুন, চেয়ারম্যান সাহেব বলেছেন জয়টা লাগে নিয়ে যান। রবিউল কি করছে দেখেন, নারিকেলের গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ায়া থেকে জসিমকে গিয়ে বলছে তোমার কপালে ডাবের পানি নাই। জসিম বলছে কেন, চেয়ারম্যান সাহেবের বাড়িতে নারিকেলের গাছ আছে, ডাব আছে, কিন্তু উনি কি দেন নাই? কয় দিলে কি হবে, তোমার কপালে ডাবের পানি নাই। এরপর জসিম বলছে তুমি আবার যাও। রবিউল ডাবের গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জসিমকে গিয়ে বলছে তোমার কপালে ডাবের পানি নাই। একবার গাছের নিচে, একবার জসিমের কাছে, আপ ডাউন করছে 48 বার। কথা বোঝেন নাই? জসিম কয়বার আপ ডাউন করলো? এই দেখেন, জসিম আপ ডাউন করছে। চেয়ারম্যান সাহেব ডাব দিচ্ছেন না দেন নাই? কিন্তু জসিম আপ ডাউন করছে ডায়রিয়া নিয়ে নাকি? তাহলে আপনারা কি বুঝতেছেন আলোচনা? মনে রাখতে না পারলে তো কিছুই বুঝবেন না, কালকে উল্টা পাল্টা বলবেন। আর আমি কি সেই রকম বক্তা নাকি কানে হাত দিয়ে টান মারবো? বাজান রে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এই গাঁজাখুরি আলোচনা করার জন্য তো আমি আসিনি। আমার কথার সাথে কোরআন হাদিস থাকলে আপনি এখানে থাকবেন জায়েজ, আর যদি না থাকে উঠে গিয়ে ঘুমানো আপনার জন্য ওয়াজিব। লক্ষ্য করুন, চেয়ারম্যানকে দিয়ে ধরেছি, মনে করেছেন ছাড়বো নাকি কাউকে? আজকে একটু থামেন, দেখেন। সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব কিন্তু ডাব দিয়ে দিয়েছেন। ডাব নিতে গেছে কে? রবিউল গাছের নিচে একবার, রোগীর কাছে একবার, আপ ডাউন করেছে কয়বার? 48 বার। আচ্ছা আপনারাই বলেন তো, জসিম বেঁচে থাক এটা কি আপনারা চান? একজন বলছেন না। জসিম বেঁচে থাক এটা কি আপনারা চান? কিন্তু রবিউল যে কর্মসূচি গ্রহণ করেছে তাতে কি জসিম বাঁচবে? ডাবের গাছের নিচে একবার, রোগীর কাছে একবার, আপ ডাউন করে 48 বার, কিন্তু 5টা কাজ করে না। কয়টা? 1, গাছে ওঠে না, ডাব পাড়ে না, সেই ডাব কাটে না, পানি বের করে না, জসিমকে খাওয়ায় না। কাজ কয়টা? এবার মুখস্থ বলেন। আমি কি 2 নাম্বারটা বলছি? 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই কাজ করে না কে? তার মানে রবিউল কি চায় জসিম বেঁচে থাক? আচ্ছা, এবারে বোঝেন। জসিমের ডায়রিয়া ভাই রবিউলকে বলল চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে নারিকেল গাছে ডাব আছে, নিয়ে আসো। রবিউল গিয়ে যখন ডাব চাইলেন, চেয়ারম্যান মহোদয় বললেন জয়টা লাগে নিয়ে যান। এবারে রবিউল গাছের কাছে কিছুক্ষণ দাঁড়ায় থেকে রুগীকে এসে বলে তোমার কপালে ডাবের পানি নাই। আপ ডাউন করেছে 48 বার, কাজ করে নাই কয়টা? আওয়াজ দেন। 1 নাম্বারে, 2 নাম্বারে, 3 নাম্বারে, 4 নাম্বারে। 4 নাম্বার মানে 4 নাম্বার ইউনিয়নের চেয়ারম্যান সেটা? 4 নাম্বারে, 5 নাম্বারে। ব্যাস, এই 5টা কাজ না করে
রবিউল শুধু আপ ডাউন করে, জসিমের ডায়রিয়ার যেমন উপকার হবে না, ঠিক তেমনি আমাদের এই সমাজটার ভিতরে সুদের ডায়রিয়া, ঘুষের ডায়রিয়া, জেনার ডায়রিয়া, দুর্নীতির ডায়রিয়া, ভোট ছাড়া নির্বাচনের ডায়রিয়া, অন্যায় অবিচারের ডায়রিয়া, নারী নির্যাতনের ডায়রিয়া, খুন খারাপির ডায়রিয়া। তার মানে গোটা সমাজ এখন ডায়রিয়ায় আক্রান্ত। আস্তে করে বলতে হবে কথা, ঠিক না ঠিক? জসিমের ডায়রিয়া ভালো করার জন্য চেয়ারম্যান মহোদয়কে গিয়ে যখন ডাবের প্রস্তাব দেয়া হলো, চেয়ারম্যান মহোদয় বললেন জয়টা লাগে নিয়ে যান। তার মানে উনি দিয়েই দিয়েছেন, কিন্তু রবিউল 48 বার আপ ডাউন করেছে, কাজ করে নাই কয়টা? এই কথা বললাম এই জন্য, দৈনিক 48 বার নামাজের ভিতরে দাঁড়ায় আপনারা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা ডাব দাও। কি করবা ডাব দিয়া? সমাজের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনার ডায়রিয়া, অন্যায় অবিচারের ডায়রিয়া। এই ডায়রিয়ার ট্রিটমেন্ট করব, আল্লাহ একটা ডাব দাও, একটা সোজা রাস্তা দাও। কথা কি বুঝতেছেন আপনারা? কয়বার কয়বার কয়বার? 48 বার দৈনিক আপনি নামাজের ভিতরে আল্লাহর কাছে ডাব চাইলেন, সোজা রাস্তা চাইলেন। আওয়াজ দিয়ে বলেন তো, সোজা রাস্তাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোজা রাস্তা চাইছো, ট্রিটমেন্ট করবা ডায়রিয়ার, তাই আমি সোজা রাস্তা দিয়ে দিলাম। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা দিয়ে দিলাম। এবারে চিল্লায় বলেন সেই সোজা রাস্তার নাম কি? এই কোরআন আমার আওয়ামী লীগের ভাইদের বাড়িতে আছে না নাই? আমার বিএনপির ভাইদের বাড়িতে আছে না নাই? তাবলীগ জামাত যারা করেন তাদের বাড়িতে আছে না নাই? সকল দলের নেতা কর্মী, মুসলিম উম্মাহ যারা নারী পুরুষ সবার বাড়িতে কোরআন আছে না নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, চেয়ারম্যান মহোদয়ের কাছে নারিকেল ডাব চাইলেন, তিনি তো সেটা দিয়েই দিলেন। আমার আল্লাহর কাছে ডায়রিয়ার ট্রিটমেন্টের জন্য সোজা রাস্তা চাইলেন, আল্লাহ ডাব দিলেন, তার মানে কোরআন তো দিলেন। রবিউল যেমন 5টা কাজ না করার কারণে জসিমের কোনো উপকার হবে না, ঠিক তেমনি আওয়ামী লীগের বাড়িতে কোরআন থাক, বিএনপির বাড়িতে কোরআন থাক, সকল দলের লোকজনের বাড়িতে কোরআন থাক, মসজিদে কোরআন থাক, মাদ্রাসায় কোরআন থাক, হাফেজদের সিনায় কোরআন থাক, তাফসীর মাহফিলের মঞ্চে কোরআন থাক, সব জায়গায় এই ডাব থাক। যতক্ষণ পর্যন্ত রবিউলের মতো 5টা কাজ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজের ডায়রিয়া, তার মানে সমাজ সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই 5টা কাজের কথা জানার দরকার আছে না নাই? 1 নম্বরে বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলতে হবে। কি করতে হবে? কি করতে হবে? খুলতে হবে। 1 বছর বুকে হাত দিয়ে দেখেন নিজে নিজে যে আল্লাহ আপনাকে অন্ধ বানাতে পারতেন। অবশ্য কিয়ামতের দিন অন্ধ বানাবেন, কিয়ামতের দিন আল্লাহ অন্ধ বানাবেন। আমাদের রংপুরের কোরআনে আছে সূরা তাহার 155, 124 এবং 25 নম্বর আয়াতে আছে কিয়ামতের দিন আল্লাহ অন্ধ বানাবে। এটা রংপুরের কোরআনে আছে, এটা রাজশাহীতে আসে না, এখনো আসবে কিছুদিন পর। 1 নম্বরে খুলতে হবে।
আপনি 1 বছরের মধ্যে কোনোদিন খোলেনও নাই। আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই লোকগুলোকে অন্ধ করে তুলব। দল করেন নেতা, হ্যাঁ, মারা যাওয়ার পর কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে যে আমার দিনুকা, আর আপনি বলবেন আমি বিএনপি সেক্রেটারি, হ্যাঁ, এটা বলবেন আর সাথে সাথে নাজাত দিয়ে দিবে, এটা মনে করেছেন? এই কান লাগান, অন্ধ করে তুলবেন। অথচ আপনার বাড়িতে কোরআন আপনি কোনোদিন খোলেন না, পড়েন না, বোঝেন না, মানেন না, এলো করেন না। আল্লাহর নবী কিয়ামতের দিন বলবেন অকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যারা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বালিতে কোরআন ছিল, পড়ে নাই, খোলে নাই, বোঝে নাই, মানে নাই, এগুলো কিচ্ছু করে নাই। কোরআন নিয়ে নবীজি আল্লাহর দরবারে মামলা দিয়ে দিবেন। সেদিন কি করবেন? সেদিন কোন নেতা নেত্রী আপনাদেরকে উদ্ধার করবে? বলেন, কথা বোঝেন? আমার কথা কি বোঝা যায়? কেউ কেউ উদ্ধার করবে সেদিন? উদ্ধারের উপায় আছে? নাই। তা আপনার বাড়িতে কোরআন আপনি পড়েন না কেন?